ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা হাসিনার পতন ঘটাতে পেরেছি, গণভবনের পতন ঘটাতে পেরেছি, কিন্তু গণভবনের সাথে আমাদের রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াই, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে দীর্ঘ লড়াইটি রয়েছে, এই লড়াইয়ের আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। অতীতের মতো নয় যে আমরা একটি ধারণ করা আদর্শ আমরা নিজেদের ধারণ করা রাজনৈতিক কাঠামো মানুষের উপরে চাপিয়ে দিব, বরং আমরা মানুষের মতামত নিয়ে, আপনারা যদি গণ অভ্যুত্থানের পর্বটি দেখেন, গণ অভ্যুত্থানের পর্বেও আমরা আমাদের যে কর্মসূচি, এই হাসিনার কে পতনের জন্য আমাদের যে কর্মসূচি, সেটি জনগণের অপ্রকাশিত ভাষাগুলোকে আমাদের যে দমিয়ে রাখা হয়েছে, টুটি চেপে ধরে রাখা হয়েছে, আমাদের মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করেছে। যা মিডিয়া বলতে পারতো না, যা বুদ্ধিজীবীর লেখনী থেকে লেখা হতো না, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারতো না, মিডিয়া যেগুলোকে প্রচার করতে পারতো না, যেগুলোকে একজন সভ্য সমাজের মানুষ সেগুলোকে প্রকাশ করতে পারতো না, দীর্ঘদিনের নিপীড়িত আমাদের যে কণ্ঠস্বরকে আমাদের এই তরুণ প্রজন্ম এই গণ অভ্যুত্থানের সময়ে আমরা ভাষা দিয়েছি, ঠিক একইভাবে আমরা আবার এই রাজনৈতিক দল গঠনের এই প্রক্রিয়াতে আবার সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। নতুন বাংলাদেশ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যে সারা দেশের সকল কমিটি ও তাদের কর্মীদের বিস্তৃত নেটওয়ার্কের মধ্য দিয়ে আমরা মানুষকে যুক্ত করব। সেটির মধ্য দিয়ে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা যুক্ত করব। তার মধ্যে রয়েছে প্রান্তিক জনপদ থেকে শহরের জনপদ, মধ্যবিত্ত যেই আমাদের রাজনৈতিক সচেতন যেই সমাজটি গড়ে উঠেছে, আমরা তাদের কাছেও যেতে চাই। রিক্সা চালক, দোকানদার, দিনমজুর, গৃহ শিক্ষক, গৃহকর্মী, শিক্ষক, ঝাড়ুদার, অ্যাডভোকেট, শিক্ষক সমাজ, সুশীল সমাজ, আমাদের ধর্মীয় যেই আমাদের যারা প্রিচার্স রয়েছেন, আমরা তাদের কাছেও যেতে চাই। ঠিক এইভাবে আমরা সর্বস্তরে অন্তত ন্যূনতম আমরা 1 লক্ষেরও বেশি মানুষের সাথে যুক্ত হয়ে তাদের মতামত নিয়ে রাজনৈতিক দলের ভবিষ্যতের দিক নির্দেশনার বিষয়ে তাদের মতামতের জন্যই চাওয়ার জন্যই এই কর্মসূচিটা আমরা নির্ধারণ করেছি।